এলাকার ছোট ভাই টাকার অভাবে চুল কাটতে পারতেছিল না, তাই আমি ভাবতেছি একটা মানবতার কাজ করা যায়। এই জন্য তাকে বাজার নিয়ে এসে চুল কাটিয়ে দিলাম, তাও আবার তার নিজের পকেটের টাকা দিয়ে। কি আপনি আবার কি ভাবছেন আমার পকেটের টাকা দিয়ে চুল কাটিয়ে দিছি? আরে না ভাই, আমার কাছে টাকা নাই, আমি ফকির, তাই তার টাকা দিয়ে তাকে চুল কাটিয়ে দিলাম। আর এটাই হচ্ছে যে মানবতার কাজ। তোর চুল কাটা শেষে ফাইনাল লুক তো আপনারা দেখতেই পারতেছেন। মাশাআল্লাহ, কতটা সুন্দর ও হ্যান্ডসাম দেখা যাইতেছে। আর এই সুবাদে আপনারা একটা ভালো কাজ করতে পারবেন। যদি আপনাদের এলাকার পাশে কোনো ল্যাংড়া লুলা আন্দা কানা ফিমেল ভার্সন থেকে থাকে তাহলে তার জন্য প্রস্তাব পাঠাইতে পারেন। না গাইস, মানে একটু মজা করলাম আর কি। তো যাই হোক, এরপর ওর চুল কাটা শেষে আমরা চলে আসি মুদি দোকানে। মুদি দোকানে আসার কারণ হচ্ছে যে বাড়ি থেকে আমাকে বলছিল কিছু সদাই পাতি নেওয়ার জন্য, প্লাস কিছু কাঁচা শাকসবজি নেওয়ার জন্য। তো এগুলো নেওয়া শেষে আমরা সাইকেলে করে বাড়িতে চলে আসি। এরপর বিকেল বেলা এলাকার দুজন ছোট ভাইকে নিয়ে আমাদের গ্রাম ছেড়ে চলে যাইতেছি আমাদের পাশের গ্রাম। যেহেতু আমাদের এলাকায় এখনো ক্রিকেট মাঠ বানানো হয় নাই, তাই চলে আসছি আমাদের পাশের গ্রামে ক্রিকেট খেলার জন্য। কিন্তু এখানে এসে দেখি ভাই কেউ আজকে এখানে ক্রিকেট খেলতেছে না। আর কি করার, মনে দুঃখ নিয়ে চলে যাইতেছি আমাদের এলাকায়। আবার এলাকায় এসে দেখতেছি সময় কাটতেছিল না, তাই এলাকার কাকা ও বড় ভাইদের সাথে লুডো খেলতেছিলাম। এরপর অনেকক্ষণ লুডো খেলা শেষে দোকানে এসে দেখি সবাই ক্যারাম খেলতেছিল। এরপর ওনাদের অনেকক্ষণ ক্যারাম খেলা শেষে চলে আসি সবাই মিলে র্যাকেট খেলার জন্য। যদিও আমি র্যাকেট খেলতে পারি না, তারপরে ব্যাট হাতে নিয়ে নেমে পড়লাম, দেখি কি হয়। তো গাইস, আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভিডিওটি ফরিয়েতে উঠিয়ে দিবেন। আর আমার ভিডিওটি ফরিয়েতে নেওয়ার জন্য সম্পূর্ণ দায়িত্ব আপনার। আসলে যারা কন্টেন্ট তৈরি করে তারাই জানে একটি ভিডিও তৈরি করতে কত কষ্ট করা লাগে। আর এই জন্যই আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না, একদিন পর পর 2 দিন পর পর দিতে পারি। গাইস, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।